সালে যে সকল শিক্ষার্থীরা এবছর মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছ তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে এটি। আজকের ভিডিওতে আমরা 2022 সালে যারা পরীক্ষা দিবে মাধ্যমিক তাদের জন্য গণিতের একটা পার্ট, বীজগণিত, তার একটা সাজেশন নিয়ে হাজির হয়েছি এবং তার সাথে সাথে এই গণিতের যে বীজগণিতের পার্টটা আছে সেখান থেকে মোট কত নাম্বার আসবে, কোন চ্যাপ্টার থেকে কত নাম্বার আসবে, ঠিক আছে, এমসিকিউ কত থাকবে বা শূন্যস্থানে পূরণ কত থাকবে, সবটা ডিটেলসে আলোচনা করা হবে। এবং তারপরে কি করা হবে, তারপরে এই প্রত্যেকটা চ্যাপ্টার ধরে ধরে আলাদা আলাদাভাবে আমরা কিন্তু সাজেশানগুলো দিয়ে দেবো। সাজেশান মানে কিছুই না, যেগুলো খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন সেগুলোকে যেন ভালো করে করা হয়। তার মানে আমি এটা কখনোই বলছি না যে তোমরা আমি যেগুলো বলবো সেগুলো বাদ দিয়ে বাকিগুলো করবে না। যারা ভালো ছাত্র তারা তো অবশ্যই গোটা বই প্রয়োগ এগুলো সবই করে যাবে, কিন্তু আমি তাদেরকে একটাই কথা বলবো, আমি যেগুলো আজকে বলছি সেগুলো খুব মনোযোগ সহকারে এবং বারবার প্র্যাকটিস করে পরীক্ষায় গেলে তোমাদের রেজাল্ট অবশ্যই ভালো হবে। এবং যারা একটু দুর্বল, ঠিক আছে, যারা একটু দুর্বল তাদের জন্য এই কোশ্চেনগুলো করলেই আশা করছি ভালো রেজাল্ট তারাও করতে পারবে। তো এটুকু আমার প্রতি বিশ্বাস রাখো, আমি যেগুলো টপ কোশ্চেন, খুব ভালো ভালো কোশ্চেন, সেইগুলোই তোমাদের জন্য আজকে আমি বলে দেবো। শুধুমাত্র ব্রড বলে নয়, এমসিকিউ, শূন্যস্থান পূরণ সবগুলো কিন্তু তোমাদের সামনে আলোচনা করা হবে। তো তার আগে আমরা দেখে নিই যে বীজগণিত থেকে আমাদের মোট কত নাম্বার আছে এবং সেই নাম্বারটাকে কিভাবে বিভাজন করা হয়েছে। ঠিক আছে, দেখো বীজগণিতের যে নাম্বার বিভাজন, সেই নাম্বার বিভাজনে এমসিকিউ থাকবে একটা। তোমরা আশা করছি তোমাদের কোশ্চেন প্যাটার্নটা সম্বন্ধে জেনে গেছো। এর আগের বছরের যে প্যাটার্নগুলো ছিল মাধ্যমিকের, সেই তুলনায় এই বছর একটু প্যাটার্নটা একটু আলাদা হয়েছে। সেটা তোমরা অবশ্যই জানো, তার কারণ তোমাদের সিলেবাসটা কিছুটা হলেও কমানো হয়েছে, সেই জন্য কোশ্চেন প্যাটার্নটা একটু চেঞ্জ হয়েছে। ঠিক আছে, আগের বারের তুলনায় একটু চেঞ্জ হয়েছে। আগের বার তো মাধ্যমিক হয়নি, তার আগের বারগুলোর কথা বলছি আমি, সেটা সেইভাবে একটু চেঞ্জ হয়েছে। সেই জন্যই আমাকে এই নতুনভাবে নাম্বার বিভাজনটা একটু দেখিয়ে দেওয়া। নাম্বার বিভাজনটা দেখিয়ে দেওয়ার পরেই আমি কিন্তু মেন পর্বে আসবো। এখানে দেখো নাম্বার বিভাজন টোটাল আছে 24 মার্ক। সেই 24 মার্কটাকে বিভাজন করেছে এইভাবে, এমসিকিউ থাকবে একটা, আর এমসিকিউতে তোমরা জানো কোনো অপশন থাকে না। ঠিক আছে, এমসিকিউ একটা 1 নাম্বার, শূন্যস্থান পূরণে পেয়ে যাবে তুমি দুটো, বীজগণিত থেকে দুটো কোশ্চেন পেয়ে যাবে 2 নাম্বার, এক করে। সত্য মিথ্যা যেগুলো আছে সেখানেও তুমি বীজগণিত থেকে দুটো কোশ্চেন পাবে, 1 করে 2 মার্ক। এবার দেখবে তোমাদের 2 মার্কের কোশ্চেন থাকে কিছু, সেই 2 মার্কের কোশ্চেনগুলোর মধ্যে তুমি মোট বীজগণিত থেকে দুটো কোশ্চেন পাবে, দুটো মার্ক কত করে, 2 করে, টোটাল হলো 4। আর 3 মার্কের যেটা ব্রড কোশ্চেন, বীজগণিতের ক্ষেত্রে কিন্তু তোমাদের হাইয়েস্ট মার্ক হচ্ছে 3। ঠিক আছে, সেই 3 মার্কের কোশ্চেনগুলোর বিভাজন করা হয়েছে এইভাবে, 2 ইন্টু 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 2 প্লাস 3 ইন্টু 1। অর্থাৎ তোমাদের এইগুলো বলে দিই, এই যে এই 2 ইন্টু 3 ইন্টু 2 এটা কি, তোমাদের বীজগণিতের টোটাল কটা পার্ট আছে, কটা চ্যাপ্টার আছে, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, অনুপাত সমানুপাত, তারপরে করণী আর ভেদ। এবার এইখানে যে 3 ইন্টু 2 করা হয়েছে, এটা কিন্তু তোমার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থেকে টোটাল 3টে কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে দুটো করতে হবে। 3টে বা 4টে কোশ্চেন থাকবে, তার মধ্যে তোমাকে দুটো করতে হবে। এর আগের বছরগুলোতে কি করতে হতো, একটাই করতে হতো, দুটো কোশ্চেন থাকতো। ঠিক আছে, তারপরে চলে আসো এই জায়গাটা, এই জায়গাটা হচ্ছে অনুপাত সমানুপাত। অনুপাত সমানুপাত থেকেও তোমাকে দুটো কোশ্চেন করতে হবে, সেখান থেকে 3টে বা 4টে কোশ্চেন তোমাদের জন্য থাকবে। আর এই জায়গাটা হচ্ছে তোমার করণী নিরসন আর ভেদ। এবার এখানে কথা বলে দিই, করণী নিরসন আর ভেদ এই যে দুটো চ্যাপ্টার, সেখান থেকে কিন্তু অল্টারনেটিভ কোশ্চেন থাকে। হয়তো করণী নিরসন থেকে দুটো দিতে পারে, এ থেকে একটা দিতে পারে, বা এরকম ভাবে কিন্তু তোমাকে কোশ্চেন দিবে, কিন্তু ওই দুটো চ্যাপ্টার থেকে তোমাকে মোট একটাই কোশ্চেন করতে হবে, সেটা হচ্ছে মার্ক 3। ঠিক আছে, এইভাবে তোমাকে এই ব্রড যে কোশ্চেনগুলো সেটা টোটাল 15 মার্কে বিভাজন করা হয়েছে। তো এবার আমরা চলে আসি কিভাবে আমরা সাজেশনটা করব সেটার উপর। ঠিক আছে, তো তোমরা প্রথমেই অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা বের করো। আমি হয়তো বোর্ডে সবটা দেখাতে পারবো না, তোমাদের কাছে আশা করছি সকলের কাছে বই আছে, সেই বইগুলো তোমরা দাগিয়ে নাও, তাহলেই কিন্তু হয়ে যাবে। তো তোমাদের যে বইটা আছে সেই বইয়ে তোমরা প্রথম একবারে বসে দেখি 1.1-এ চলে এসো। 1.1 থেকে আমি বেশি কিছু অঙ্ক দাগাবো না, এখান থেকে যেগুলো আসবে সব ওই এমসিকিউ, শর্ট, শূন্যস্থান পূরণ এগুলোর মধ্যেই আসতে পারে, সত্য মিথ্যা এগুলোর মধ্যে। ঠিক আছে, তো তোমরা প্রথমে যেটা দাগাবে সেটা হচ্ছে, দেখো কোষে দেখি 1.1, পাতান হচ্ছে 4। ঠিক আছে, সেখানে 3-এর দাগের একটা কোশ্চেন আছে, দেখো x⁻6 - x³ - 2 = 0 সমীকরণটি কোন চলের জন্য এটা একটা দ্বিঘাত সমীকরণ হবে, সেই কোশ্চেনটা। তারপরে চলে আসো তোমার 4-এর 4 নাম্বার কোশ্চেনটা।
এখান থেকে আমি আর কোনো কোশ্চেন দিচ্ছি না, এই দুটো কোশ্চেন মোস্ট ইম্পর্টেন্ট ছিল, সেই জন্য এইগুলো লাগিয়ে নাও। যদিও এখান থেকে কোশ্চেন খুব কম আছে এই চ্যাপ্টার থেকে। এবার চলে এসো তুমি পেজ 6। পেজ 6 দেখো, প্রয়োগ 7 একটা অঙ্ক আছে, কে এর মান কত হলে কে এক্স স্কোয়ার প্লাস 2x মাইনাস 3 ইকুয়াল টু 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 হবে। তো এইগুলো খুব সোজা অঙ্ক এই কোশ্চেনটা, এবং তারপরের যে প্রয়োগটা আছে সেটা একই রকম, সেই জন্য তুমি দাগাও প্রয়োগ 7। ঠিক আছে, প্রয়োগ 7। তারপরে চলে এসো তোমরা পাতা 9 পাতায় দেখো প্রয়োগ 12 আছে। এটা অবশ্যই 3 মার্কের যে কোশ্চেনগুলো আমি এখানে বললাম, এই 3 মার্কের কোশ্চেনের জন্য প্রয়োগ 12, 13, 14। ঠিক আছে, এই তিনটে তোমরা 3 মার্কের জন্য দাগাও। আর 15, প্রয়োগ 15। তাহলে প্রয়োগ থেকে মোটা কত হলো 3 মার্কের জন্য? প্রয়োগ থেকে হলো তোমার 12, 13, 14 আর 15, টোটালি 3টে। ঠিক আছে, তারপরে চলে এসো কোষে দেখি 1.2। কোষে দেখি 1.2 থেকে তোমাকে সেরকম প্রথম দিকের কোনো অঙ্কই দাঁড়াতে হবে না। এক কাজ করো, 2 এর 1-এরটা দাগিয়ে নাও, 2 এর 1। ঠিক আছে, কোষে দেখি 1.2 এর 2 এর 1, পাতাটা হচ্ছে 10। ঠিক আছে, তারপর চলে এসো তোমরা 11 পাতায়। এই জায়গাটায় যে দেখো সমাধান করি 4-এর যে কোশ্চেনগুলো আছে, সেই সমাধান করির থেকে তোমার কোশ্চেন পাবেই তোমরা, গ্যারেন্টি। ঠিক আছে, কোশ্চেন পাবে। এখানে টোটাল 20টা অঙ্ক আছে, 21টা অঙ্ক আছে। সেই 21টা অঙ্ক খুব ভালো করে করে যাও, যারা ভালো স্টুডেন্ট তারা তো সবগুলোই করবে। খুব যদি ভালো করে করে যাও তাহলে একটা কোশ্চেন গ্যারেন্টি, মানে 3 মার্ক পকেটে ঢুকিয়ে নিলাম। তাহলে এখানে তার মধ্যেও তো কিছু ইম্পর্টেন্ট জিনিস আছে, তো আশা করব সবাই সবগুলোই করবে, কিন্তু আমি যেগুলো দেখাচ্ছি সেগুলো অবশ্যই করতে হবে এবং বারবার প্র্যাকটিস করতে হবে। তো দেখো তোমরা দাগাও 4-এর 3-এর দাগের কোশ্চেনটা। 4-এর 3-এর দাগের কোশ্চেনটা কি আছে? x - 7 × x - 9 ইকুয়াল টু 195। এই যে কোশ্চেনটা আছে, এটা সমাধান করে x এর মান বের করতে হবে। তাহলে হলো কত? 4-এর 3, তারপর হলো 4-এর 7, 8। এখানে আমার বইটা এত ঘিচিমিচি হয়ে গেছে, নাম্বারটাই বোঝা যাচ্ছে না। 4-এর 8। ঠিক আছে, তারপরে হলো 4-এর 13, তারপরে 12, 13 হয়ে গেল। তারপর চলে এসো 15, 16, 17, 18 আর 19। এই যে কোশ্চেনগুলো দাগালাম, কটা দাগালাম? 3, 8, 12, 13, 15, 16, 17, 18, 19। এই যে কোশ্চেনগুলোটা দাগালাম, এই কোশ্চেনগুলোটা মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, এইগুলো বারবার করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, এবার চলে আসি আমরা পরের পাতায়। পরের পাতা হচ্ছে 13 পাতা। 13 পাতায় দেখো কিছু লেখা অঙ্ক আছে। ঠিক আছে, এই লেখা অঙ্কগুলো আমি টোটাল বলেছি, এখান থেকে টোটাল 3টে অঙ্ক থাকবে, তার মধ্যে তোমাদের 2টো করতে হবে। একটা অঙ্ক তুমি ওই 11 পাতার যে কোশ্চেনগুলো আছে ওখান থেকে একটা অঙ্ক পাচ্ছই, গ্যারেন্টি। ঠিক আছে, তারপরে ওটার সঙ্গে যে আরও কোশ্চেনগুলো থাকবে সেগুলো এই অথবা দিয়ে যে টোটাল 3টে কোশ্চেন থাকবে, সেগুলোর মধ্যে এইগুলো ধরে রাখো। তো এখানে তুমি লেখা অঙ্কগুলোর মধ্যে যেগুলো পড়বে সেটা হচ্ছে প্রথম পড়বে 6-একটা, 6, 7 আর 9। এখানে টোটাল আমি 3টে অঙ্ক দিলাম, 6, 7 আর 9। তার মধ্যে যদি এখান থেকে সহজ কোশ্চেন করে, তাহলে সহজ কোশ্চেন করলে এই যে 1-এর দাগের যে কোশ্চেনটা আছে, দুটি ধনাত্মক অখণ্ড সংখ্যার যে একটা কোশ্চেন আছে, সেই কোশ্চেনটাও একটু করে যাবে, ওটা একবারে সোজা অঙ্ক। এবার চলে এসো এমসিকিউতে। এমসিকিউতে সবচেয়ে ইম্পর্টেন্ট এখানকার যে কোশ্চেনটা, সেটা হচ্ছে 5-এর কোশ্চেনটা। দেখো 10-এর এ যে 5-এর দাগের যে কোশ্চেনটা আছে, সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অন্যগুলো করতে হবে না, আমি বারবার বলছি অন্যগুলো করতে হবে না তা নয়, কিন্তু তবে এই 5-এর দাগের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। তারপর চলে এসো শূন্যস্থান পূরণে। শূন্যস্থান পূরণে আচ্ছা, সত্য মিথ্যা তো দুটো আছে, দুটোই করে নিবে। আর শূন্যস্থান পূরণের ক্ষেত্রে 3-এর যে কোশ্চেনটা আছে, x² = 6x, এটা দিয়ে শুরু, সমীকরণের বীজদ্বয় ড্যাশ ও ড্যাশ, এই কোশ্চেনটা কিন্তু ভালোভাবে করে যাবে। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তরধর্মী কোশ্চেন, অর্থাৎ যেগুলো 2 মার্ক, এই যে এখানে দিয়েছি 2 মার্কের যে কোশ্চেনগুলো, সেখানে টোটাল বীজগণিত থেকে 2টো কোশ্চেন থাকবে। তো এইখান থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 3-এরটা আর 5-এরটা, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। এবার চলে এসো পরের পাতায়। পরের পাতা বলতে গেলে কোষে দেখি 1.4, পেজ নাম্বার হচ্ছে 22। এখান থেকে তোমরা যে অঙ্কটা করবে, যে অঙ্কগুলো, সেগুলো হচ্ছে শ্রীধর আচার্য থেকে দিতেও পারে, কিন্তু 2-একটা প্র্যাকটিস করে রাখবে, ওগুলো আমি সাজেশনের মধ্যে রাখছি না। তুমি চলে এসো 3-এর 2-এর কোশ্চেনটা। 3-এর 2-এর কোশ্চেন দেখো, যদি
2 অঙ্কের একটি ধনাত্মক সংখ্যা দিয়ে শুরু হয়েছে ওই অঙ্কটা, 3 এর 2, তারপরে 6 জোশে পার কুন্তলের অঙ্কটা, আর 7 স্থির জলে একটি নৌকার গতিবেগ, এই যে অঙ্কগুলো আছে টোটাল। তাহলে এখান থেকে দেওয়া হলো 3টে, কি হলো 2, 6, 7, ঠিক আছে। এইগুলো একদমই ছাড়া যাবে না, এগুলো ভালো করে প্র্যাকটিস করতে হবে। তারপরে চলে আসো তোমরা পেজ হচ্ছে 25 এখানে দেখো প্রয়োগ 35 একটা আছে, 35-এর অঙ্কটা খুব ভালোভাবে করে যাবে। প্রয়োগ 35, ঠিক আছে, এগুলো পড়াই আছে বইয়ে, সমস্যা হবে না। তারপরে চলে এসো 27 পেজে প্রয়োগ 39 খুব ভালো অঙ্ক, পরীক্ষায় আসতে পারে এই বছর, ঠিক আছে। এরপরে তোমরা যেগুলো করবে কোষে দেখি 1.5, এখান থেকে সবচেয়ে যে ইম্পর্টেন্ট অঙ্ক সেগুলো হচ্ছে 4-এর অঙ্কটা, 5, 6, 8 এবং 9, এই যে অঙ্কটা। তাহলে কি বললাম, 4, 5, 6, 8 আর 9, এই অঙ্কগুলো কিন্তু করতেই হবে, এগুলো বাদ দেওয়া যাবে না। অন্যগুলো তুমি বাদ দিলেও দিতে পারো, তবে আমি কখনোই বলছি না যে অন্যগুলো বাদ দিয়ে যাও, অন্যগুলোও করে যাও, কিন্তু এই অঙ্কগুলো বারবার করে প্র্যাকটিস করে যাবে, বারবার একই কথা বলছি। তারপরে এবার এমসিকিউতে চলে আসো। এমসিকিউ এর তোমার মোটামুটি সবগুলোই এমসিকিউ করতে হবে, শূন্যস্থান পর্যন্ত 2-3টে করে আছে, এগুলো করে নিবে। তারপরে 13 দাগের যে কোশ্চেনগুলো আছে সেগুলো দেখো, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে 2-এরটা, 4-এরটা আর 5-এরটা, 2, 4 আর 5, এগুলো অবশ্যই করতে হবে। এবার মোটামুটি আমাদের যে প্রথম চ্যাপ্টারটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, সেটা হয়ে গেল। তো এইখান থেকে আমি যেগুলো বললাম সেগুলো তো করবেই, আর যদি পারো তাহলে সবগুলোই করবে, আমি কেউ মানা করছি না কোনোটাই করতে, ঠিক আছে। এবার চলে এসো তোমার অনুপাত সমানুপাত, পেজ হচ্ছে 82 অর্থাৎ 82, কোষে দেখি 5.1। এখান থেকে যে কোশ্চেনগুলো আসবে সবই হয়তো একে যে এমসিকিউগুলো আছে এমসিকিউতে বা 2 মার্কের কোশ্চেন, এইগুলোতেই আসতে পারে। এখান থেকে ব্রড কোশ্চেন কিন্তু অর্থাৎ 3 মার্কের কোশ্চেন কিন্তু এখান থেকে দিবে না। এখান থেকে তোমরা যেটা করবে সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে 2-এর, দেখতে পাচ্ছ তোমরা 2-এর 4 এবং 6, 2-এর 4 এবং 6, এই দুটো কোশ্চেন এখান থেকে করবে। আর 3-এর গুলোর মধ্যে 3-এর 2-একটা, 3-এর 2 খুব ভালোভাবে করবে। তারপরে চলে আসো 4-এর দাগের গুলো, 4-এর 1 করো, 4-এর 1, 3, 5-এর 2, 6-এর 1, মোটামুটি এইগুলোই, আর করার দরকার নেই। তাহলে কি বললাম 2-এর 4, 6, 3-এর 2, 4-এর যেগুলো বললাম সেগুলো আশা করি আরও রিপিট করার দরকার নেই, ওগুলো একটু করে নেবে। এবার তারপরে চলে এসো তোমার কোষে দেখি 5.2, এখানে 87 পেজ, এই পেজে তোমরা একটাই অঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে 3-এর 4, আর করার এখান থেকে কিচ্ছু করার দরকার নেই। এই চ্যাপ্টার যদি তুমি মনে করো বাদ দিয়ে দেবো তাও দিতে পারো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে, তবেও একটা অঙ্ক দিয়ে রাখলাম। এবার চলে এসো তোমরা পেজ নাম্বার হচ্ছে 93 পেজের দেখো প্রয়োগ 57তে একটা অঙ্ক আছে, যদি ay মাইনাস bx বাই c ইজ ইকুয়াল টু, এরকম একটা অঙ্ক আছে, দিয়ে লাস্টে প্রমাণ করতে দিয়েছে দেখাও যে x বাই a ইকুয়াল টু y বাই b ইকুয়াল টু z বাই c। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন 2022 সালের জন্য, ঠিক আছে। তারপরে চলে আসো 95 পেজ, প্রয়োগ হচ্ছে 61, প্রয়োগ 60-এরটাও আমি দিব, কিন্তু এটা এই সেম অঙ্কই আমরা অনুশীলনীতে পাবো, সেই জন্য এখানে দিচ্ছি না, ঠিক আছে। তাহলে প্রয়োগ 61টা করবে, দেখবে এখানে লেখা সব শেষে আছে অঙ্কটাই a ইকুয়াল টু b ইকুয়াল টু c এরকম আছে, ঠিক আছে। প্রয়োগ 61 মনে থাকে যেন, খুব ভালো কোশ্চেন। তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে প্রয়োগ 65তে দেখবে লাস্টে আছে, মানে প্রমাণ করতে দিয়েছে a বাই এক্স ইকুয়াল টু b বাই ওয়াই ইকুয়াল টু c বাই জেড, এই যে প্রমাণটা করতে দিয়েছে। প্রয়োগ 65, পেজ হচ্ছে 97, খুব ইম্পর্টেন্ট। তাহলে প্রয়োগ থেকে যে অঙ্কগুলো বললাম সেগুলো তো করতেই হবে। তারপরে এবার আমরা কোষে দেখি 5.3 অর্থাৎ অনুশীলনের যে অঙ্কগুলো আছে সেগুলো কোনগুলো করব সেগুলো একটু দেখে নাও। এই ক্ষেত্রে তোমরা সবচেয়ে যেটা করবে 2-এর মধ্যে করবে 2-এর 3-এর অঙ্কটা, 2-এর 3 খুব ইম্পর্টেন্ট অঙ্ক এবং মাধ্যমিকে পড়েওছে অঙ্কটা। তাহলে 2-এর 3-এর মধ্যে 2-একটা, 3-এর মধ্যে করার দরকার নেই। 4-এর মধ্যে তোমরা যেটা করবে 4-এর 2-এর অঙ্কটা করবে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, 4-এর 2, আর 5-এর 2 এর অঙ্কটা কিন্তু মাধ্যমিকে পড়েছে, ঠিক আছে, অঙ্কটা কিন্তু খুব ইম্পর্টেন্ট অঙ্ক।
তাহলে 5-এর 2। তারপরে চলে এসো তোমরা 6-এর 5-এর অঙ্কটা। 6-এর 5-এর অঙ্কটা খুব খুব ইম্পর্টেন্ট। এই অঙ্কটা আমি বললাম না, উদাহরণে একটা আছে এরকম অঙ্ক, সেটাই 6-এর 5 হয়ে গেল। তারপরে 6-এর 5 নয়, তোমরা 6-এর 6 করো। 6-এর 6, 5-এরটা দরকার নয়, 6-এর 6 করো। তারপর 7-এর মধ্যে 1-1টা, 7-এর 1-1টা করলেই হবে। তারপরে 8-এর 2-এর অঙ্কটা, ঠিক আছে, 8-এর 2। তারপরে 8-এর 4, 8-এর 2 আর 8-এর 4, ঠিক আছে। তারপরে চলে এসো 10-এর 1 আর 2 দুটো ইম্পর্টেন্ট, যে কোনো একটা করে রাখো, দুটো একই রকমের অঙ্ক, ঠিক আছে। তবে 10-এর 1-এর অঙ্কটা বেশি ইম্পর্টেন্ট। তারপর 11-এর 1, বেশ। আর 11-এর 3-এর অঙ্কটা। তো এখান থেকে এই চ্যাপ্টার থেকে বেশি দেওয়ার একটাই কারণ, তার কারণ হচ্ছে এই চ্যাপ্টার থেকে তোমাকে দুটো কোশ্চেনই, যে দুটো কোশ্চেন করতে হবে সেই দুটো এই চ্যাপ্টার থেকেই করতে হবে, এবং এর টোটাল 6 মার্ক পাবে তোমরা। 3 মার্কের মধ্যে বলছি, 3 নম্বরের যে কোশ্চেনগুলো সেগুলোর মধ্যে, ঠিক আছে। তারপরে চলে এসো এমসিকিউতে। এমসিকিউ এর মধ্যে ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 5-এরটা আর 4-এরটা, 5 আর 4, ঠিক আছে। এবার সত্য মিথ্যা তো সবই করবে। শূন্যস্থান পূরণের মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে 2-এর অঙ্কটা, C-এর 2, ঠিক আছে, 99 পাতা, C-এর 2। তারপরে চলে এসো অতি সংক্ষিপ্ত কোশ্চেন, মানে সংক্ষিপ্ত কোশ্চেন যেগুলো 2 মার্কের আসবে। সেই ক্ষেত্রে তোমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিবে যে কোশ্চেনটাই, সেটা হচ্ছে 1-এর দাগের কোশ্চেনটা। খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং টেস্ট পেপারেও কিন্তু এই কোশ্চেনগুলো বারবার দেখতে পাবে। তার সঙ্গে সঙ্গে তুমি 5-এর কোশ্চেনটাও দাগিয়ে রাখো, 13-এর 5, ঠিক আছে। 13-এর 5 আর 13-এর 1 এই দুটোই দিলাম। এবার চলে আসি আমরা করণী নিরসনে। করণী নিরসনে মোট 3টে চ্যাপ্টার তোমরা দেখতে পাবে। প্রথম যে চ্যাপ্টারটা আছে 9.1, সেই 9.1 থেকে তোমাদের সেরকম কিছু করার দরকার নাই, কিচ্ছু করার দরকার নাই, ঠিক আছে। চলে এসো 9.2-এ। 9.2 থেকে তোমরা যেটা করবে সেটা হচ্ছে 3-এর ডি, 157 পেজ, 3-এর ডি। তারপরে 5-এর গুলো সব বলতে গেলে একই কোশ্চেন, ঠিক আছে, একই কোশ্চেন। তোমাদেরকে একটু জাস্ট যে কোনো একটা করলেই হবে, 5-এর যে কোনো একটা করবে তাহলেই হবে, ঠিক আছে, বেশ। আর একটা এখান থেকে দিচ্ছি, সেটা হচ্ছে 3-এর এফ, 3-এর এফটা কিন্তু করে যেও, বেশ, হয়ে গেল। এখান থেকে আর কোনো কোশ্চেন নাই। এবার চলে এসো পরের পেজ, 158 পেজ। 158 পেজের একটা প্রয়োগ আছে, দেখো, প্রয়োগ 33। যদি সরল অঙ্ক আসে তাহলে এই অঙ্কগুলো দেওয়ার কিন্তু খুব চান্স আছে, আমি বারবার করে বলে দিচ্ছি, ঠিক আছে। তাহলে প্রয়োগ 33, 158 পেজ, প্রয়োগ 33 মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে চলে এসো প্রয়োগ 37-এর সবগুলোই করবে, ঠিক আছে, প্রয়োগ 37। এবার চলে এসো ডাইরেক্ট এতে বসে দেখি 9.3-তে। 9.3-তে যে অঙ্কগুলো আমি দিব সেগুলো খুব ভালোভাবে কিন্তু তোমরা প্র্যাকটিস করে যাবে। এখানে দেখো, সরল করি যে 2-এর দাগের যে কোশ্চেনগুলো আছে, 2-এর দাগের মধ্যে তোমার 2-এর বি, সি আর ডি, এই 3টে কোশ্চেন কিন্তু করতেই হবে। প্রয়োগে একটা বললাম, আর এই 4টে কোশ্চেন করলেই একটা পেয়ে যেতে পারো, ঠিক আছে। এবার তারপরে যেটা আসবে, দেখো এখানে 3-এর দাগের যে কোশ্চেনটা আছে, 3-এর দাগের কোশ্চেনটা আর এইখানে তুমি 2-এর যে 3 করলে, 2-এর ডি করলে একই কোশ্চেন, সুতরাং ওটা করার দরকার নেই। এবার তারপরে চলে এসো 6-এর কোশ্চেনটা ভালোভাবে দাগ দাও, আচ্ছা 6-এরটা দাগ দাও, এবং সব লাস্টে যে কোশ্চেনটা আছে 8, সে 8-এর কোশ্চেনটা, এইগুলো করলেই মোটামুটি যথেষ্ট এখান থেকে। তারপরে চলে এসো তুমি এমসিকিউ গুলো সবই করবে, এমসিকিউ, শূন্যস্থান পূরণ, সত্য মিথ্যা, এগুলো সবই করবে, খুব অল্প অল্প অঙ্ক আছে। তারপরে অতি সংক্ষিপ্তের মধ্যে যেগুলো করবে সেটা হচ্ছে 11-এর 1-এরটা, 2-এরটা আর 5-এরটা, পেজ হচ্ছে 162, 11 নম্বরের 1-এর, 2-এর আর 5-এর, খুব খুব ইম্পর্টেন্ট। তারপরে চলে আসো ভেদে কি কি পড়বে। প্রথম যেটা করবে 193 পেজ, প্রয়োগ 21, 193 পেজ, প্রয়োগ 21। তারপরে প্রয়োগ 23, প্রয়োগ 23। তারপরে প্রয়োগ 25, এইগুলো করতেই হবে। আর প্রয়োগ 26, এইগুলো তোমাদেরকে মোটামুটি করতে হবে 3 মার্কের কোশ্চেনের জন্য প্রয়োগ থেকে।
আর উদাহরণ মানে অনুশীলনী থেকে যেগুলো করবে সেগুলো হচ্ছে, প্রথম হচ্ছে তুমি করবে 5-এর দাগের 6-এর দাগের 3, 7-এর দাগের 1, ঠিক আছে, আর 5-এর দেখবে 4, 5-এর 4 খুব খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। 5-এর 4, 6-এর 3, 7-এর 1 এগুলো করবে। আর 8-এর দাগের কোশ্চেনটা মানে ভালো করে তাকিয়ে রাখো, এই কোশ্চেনটা কিন্তু এই বছর করতে পারে। 8-এর দাগের কোশ্চেনটা 10, ঠিক আছে, 10, 11, আর এইদিকে তুমি মোটামুটি 14 দাগের কোশ্চেনটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট। 14 দাগের কোশ্চেনটা ভালোভাবে দাগিয়ে রাখো। তারপরে এমসিকিউ এর মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে দুয়েরটা, তবে সবগুলোই করবে। শূন্যস্থান পূরণও 2টো আছে, সবগুলোই করে নেবে, ঠিক আছে। এবার 2 মার্কের যে কোশ্চেনগুলো করবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে তোমার 1-1টা, ঠিক আছে, 1-1টা, 3-1টা, 2-1টা, 1, 2, 3 এই 3টে করলেই হয়ে যাবে। তাহলে ভেদ থেকেও তোমাদের মোটামুটি দেওয়া হয়ে গেল। তো এই ছিল তোমাদের আজকের বীজগণিতের সাজেশন। যেগুলো আমি দিলাম সেইগুলোকে ভালোভাবে আয়ত্তে আনার পরে যদি তোমাদের মনে হয় যে আমি আরো কিছু আয়ত্তে আনতে পারবো, তখনই তোমরা সেই কোশ্চেনগুলোই যাবে, ঠিক আছে। আর যারা ভালো ছাত্র বা ছাত্রী, তাদের তো কোনো ব্যাপার নাই, তাদের তো গোটা বই করতে হবে, তারা তো অবশ্যই গোটা বই করবে। কিন্তু যারা মনে করছো যে আমার অঙ্কে ভয় লাগছে, পাস করতে পারবো কি ফেল করে যাব, তাদের জন্য স্পেশালি এই ভিডিওটা করা। তারা অবশ্যই যেগুলো বলা হলো সেগুলো একটাও বাদ দিবে না। তারপরে যদি তোমরা পারো করতে এক্সট্রা, তাহলে অবশ্যই করবে। তো আজকে এই পর্যন্ত থাকলো। পরবর্তী ভিডিওতে আমরা কোনো একটা ভিডিওতে পাটিগণিতের সাজেশন, তারপরে পরিমিতির সাজেশন, জ্যামিতির সাজেশন, এগুলো সবই দিয়ে দেবো। তো আজকে এই পর্যন্ত থাকলো। সকালে ভালো থেকো, সুস্থ থেকো, এবং অবশ্যই তোমরা মাধ্যমিকে তোমাদের বেস্টটা দিয়ে এসো, এটাই তোমাদের প্রতি আমার শুভকামনা রইল। তো এখানেই থাকলো আজকে।